ভাইরা, জিন্দেগির অন্তিম সময় চলে আসছে, হায়াত শেষ হয়ে যাইতেছে, যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। হয়তোবা আমার আপনার মউত হয়ে যাবে, আমি আর আপনি হয়তোবা আর এক বিন্দু পরিমাণ সময় দুনিয়ার জমিনে থাকতে পারবো না। তবে বান্দা কবি আমাদেরকে বলতেছেন, করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, ये जो मखमल का चोला है मेरा, ये जो मखमल का चोला है मेरा, ये कफन में बदलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के साँचों में ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। মুসলমান, মরণের আগে ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, ঈমান বানানোর দরকার আছে না নাই? ঈমান যদি বাড়াইতে চান, পদ্ধতি হলো পয়গম্বরের সুন্নাত। ঈমান যদি বানাইতে চান, পদ্ধতি হলো পয়গম্বরের আদর্শ। ঈমান যদি মজবুত করতে চান, পদ্ধতি হলো পয়গম্বরের ভালোবাসা। পয়গম্বরের ভালোবাসা দিয়ে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, কেমন ভালোবাসা? জবানের ভিতরে বললাম, কিন্তু আমার অন্তরের ভিতরে দিয়ে আমি মানলাম না রবকে। আমার অন্তর থেকে নবীজির আদর্শ ধারণ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মহাব্বত যুবক, তোমার যার সাথে যদি নাফরমান ফাসিকের সাথে মহাব্বত হয়, ঠিকানা হবে জাহান্নাম। ইমানদারের সাথে যদি মহাব্বত হয়, পয়গম্বরের সাথে যদি মহাব্বত হয়, আমাদের ঠিকানা হবে জান্নাত। ও যুবক ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে খেজুর গাছ যদি জান্নাতি হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমিন উট যদি জান্নাতি হয়ে যায়, পয়গম্বরকে মহব্বত করে জঙ্গলের প্রাণী যদি জান্নাতি হয়ে যায়, নবীর মহব্বতে পাগল পারা হয়ে হযরতে বেলাল যদি জান্নাতি হয়ে যায়, আমি আর আপনি যদি নবীকে মহব্বত করি, আমি আর আপনি যদি নবীকে ভালোবাসি, আমি আর আপনিও যদি নবীর প্রেমে পাগল হয়ে যাই, এ মুমিন, পয়গম্বরের সাথে আমাদেরও জান্নাতের ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান, নবীর উম্মতের দল পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির গোটা সময় উম্মতি উম্মতি বলে চোখের পানি ঝরায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জুলুম আর নির্যাতন সহ্য করতে করতে কেটে গেছে। আল্লাহর গোলাম এক মুহূর্তের জন্য পয়গম্বর উম্মতের কথা বলে নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আদম পয়গম্বর উম্মত ছেড়ে চলে যাবে। এ মুসলমান, নূহ পয়গম্বর ছেড়ে চলে যাবে। এ মুমিন, পয়গম্বর আইয়ুব উম্মত ছেড়ে চলে যাবে। এ নবীর উম্মতের দল পয়গম্বর ইয়াকুব উম্মত ছেড়ে চলে যাবে। এ মুমিন, পয়গম্বর ইউসুফ উম্মত ভুলে যাবে। এ মুমিন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উম্মত ভুলে যাবে। পয়গম্বর ইসমাঈল জবিহুল্লাহ উম্মত ভুলে যাবে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ উম্মত ভুলে যাবে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ উম্মত ভুলে যাবে। কিন্তু হাসরের ময়দানে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্না করবেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হইতেছে না? আলোচনা চলবে, যদি বলেন চালাবো, আর যদি বলেন বন্ধ করে দিব। চলবে ইনশাআল্লাহ। মুসলমান, কি বলেন?
দোয়া করে দিব। আচ্ছা, অল্প কিছু সময় ইনশাল্লাহ এটা একটু পলিথিনে ঢুকিয়ে দেন তো। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির মেয়ে আমেনার ঘরের দিকে রওনা হয়েছেন। আমি বুঝাইতেছি পয়গম্বর উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। এ মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর আমেনার বাড়ির দিকে যখন রওনা হয়েছেন, হযরতে ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ঘরে আওয়াজ দিছে, ফাতেমা দরওয়াজা খুলে নাও। জিজ্ঞাসা করা হয়েছে, শেষ করে দেবে আমি 2-4 মিনিট বলে সমস্যা হইব, সমস্যা হয়ে যাব ভাই, বৃষ্টির পরিমাণ। মুসলমান ভাইরা, নবীজি হযরতে ফাতেমার ঘরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজায় আওয়াজ দিছে, হযরতে ফাতেমা দরওয়াজা খুলে না। জিজ্ঞাসা করছে, ফাতেমা দরওয়াজা কেন খুলো না? ভিতর থেকে হযরতে ফাতেমা জবাব দিতেছে, বাবা কেমনে দরওয়াজা খুলবো বলে? ও বাবা, দরওয়াজা খুলে আপনার সামনে আমি যাব, এতটুকুন কাপড় আমি ফাতেমার গায়ে পর্যন্ত না। নবীজির গায়ের চাদর খুলে হযরতে ফাতেমাকে দেওয়া হলো। হযরতে ফাতেমা চাদর গায়ের ভিতরে পেঁচাইয়া দরওয়াজা যখন খুলছে, দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে পয়গম্বর হযরতে ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখতেছে, হযরতে ফাতেমার চেহারা বৈশা গেছে, হযরতে ফাতেমার চেহারা বসে গেছে। শেষ করে দিতেছে, হযরতে ফাতেমার চেহারা শুকায় গেছে। জিজ্ঞাসা করছে, মাগো তোমার কি হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। রাস্তার আশেপাশে যারা দোকানদারি করতেছে অথবা যারা আছে, ওনারা জান্নাতি হয়ে গেছে, অটোমেটিক জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। এজন্য তাদের নসিহা শোনারও দরকার নাই। আমরা গুনাহগার মানুষ, এজন্য আমরা এসে এখানে বসছি যাতে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওনারা জান্নাতি না হইলে ওনারাও এই জান্নাতের বাগানে এসে বসতো। এখন ওনাদের চিন্তা হইলে আমরা তো জান্নাতি হয়েই গেছি, আবার জান্নাতের বাগানে যেয়ে বসার দরকারটা কি? স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা সবাইকে মাহফিলের প্যান্ডেলে ঢুকিয়ে দেন। আর সামিয়ানার ভিতরে যে পানিগুলো আছে এগুলো মুছার ব্যবস্থা করে, সবাই যাতে সামনের দিকে জড়সড় হয়ে বসতে পারে। আপনার একটু শুকনা জায়গাগুলো দেখা আগায় চলে আসেন, আমার আলোচনা করতে সুবিধা হবে ইনশাল্লাহ। একটু কষ্ট করেন, মেহেরবানি দ্বীনের জন্য ইনশাল্লাহ। আসেন, একটু কষ্ট করেন, হরকত করেন ইনশাল্লাহ। শরীরের একটা ঝিমানি থাকলে এই সুযোগে উঠে যাইতেছে গা, দেখছেন নি অবস্থা? আজীব এক হাল। শুকনা জায়গা দেখে দেখে বসেন, ভিজা জায়গাগুলো মুছে দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান। সাউন্ড ভাষায় দেন ভাই। ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ولا مداني له ولا جلد بلد ولد جسد رسو جز ودز وعظم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ایک چشم زدم غافل ازا شاہ نباشی ایک چشم زدم غافل ازا شاہ نباشی شاید کہ نداہ کندگاہ نباشی شاید کہ نداہ کندگاہ نباشی میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دو نہیں آواز سنا دو دیدار دکھا دو نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانندے تو نہیں عاشق لیلا میں قیس کے مانندے تو نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا দরদিময় কল্যাণমুখী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারিক সাহেব, বিশিষ্ট সমাজসেবক ঘুঘুমারি। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সহ সভাপতি আবু আবদুল্লাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান মুখলেস সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা যুবদল ও সাবেক সভাপতি মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল। আমার পূর্বে আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আছেন প্যান্ডেলের আশেপাশে এবং দূর দূরান্ত থেকে আগত
দিন প্রেমী বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত স্রোত দিয়ে সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান মওলাই করিম আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। কিছু কথা আমালের নিয়তে বলা এবং শ্রবণ করার জন্য ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। এজন্য ওই মহান রবের দরবারে আমরা আমাদের কণ্ঠের সমস্ত আওয়াজকে ছেড়ে মহান মালিককে রাজি খুশি করার জন্য সকলেই কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পরিবেশ অনুকূলে ছিল না, যে বৃষ্টি দেখা গেছে, এরপরেও যে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করছেন, 2-4টি দিনই কথা বলা এবং শ্রবণ করার মতো আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর পরে এমন কোনো নিয়ামত নাই যা আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। রবের কাছে আমরা যা চেয়েছিলাম রব তাও দিছেন, যা চাই নাই তাও দিছেন। উদাহরণ, আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমরা তো কেউ বলি নাই যে মালিক আমাদেরকে আপনি মানুষ বানায় দুনিয়ায় পাঠান। কেউ বলছিলাম আল্লাহকে? কথা বলেন, কেউ বলছিলাম? অথবা আমরা কি কেউ একথা মালিকের কাছে বলছিলাম যে মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে মুসলমান বানায় পাঠান, মুসলমানের ঘরে পাঠান? কেউ বলছিলাম? মায়ের গর্ভে থাকতে বলছিলেন কেউ? অনেকে সন্দেহ আছে, যদি বলে থাকি বলতে হতে পারি, এই সন্দেহের ভিতরে আছে, অনেকে বলার সুযোগ আছে। অথবা মায়ের গর্ভে থাকতে কখনো কি বলছিলাম যে মালিক আমাদেরকে আপনি দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পাঠান? বলছিলেন কেউ? আল্লাহ মানুষও বানাইছেন, মুসলমানও বানাইছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও বানাইছেন। এগুলো তো চাই নাই, তা দিছেন। জমিন কি আল্লাহর কাছে চাইছিলাম? আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। মুসলমান নবীর উম্মতের দল, যুবক ভাই ও পর্দার আড়ালের মা, এ বৃদ্ধ বাবাজিরা, দিলের কানটা একটু লাগায় দেন। মালিক জানায় দিতেছে, গোলাম, জমিন তোমরা আমি আল্লাহর কাছে চাও নাই, এই যে বিশাল আসমানও তোমরা আমি মালিকের কাছে চাও নাই। আমি আল্লাহ জমিনটারে বিছানার মতো বানায় দিলাম। আমি আল্লাহ যদি জমিনে বিছানার মতো স্থির করে না বানাইতাম, আমি মালিক জমিনটারে পানির উপরে ফেনার মাধ্যমে তৈরি করলাম। সাগরের বুকে দেখবেন দানব আকৃতির জাহাজ দেখা যায়,
যত বিশাল দানব আকৃতির জাহাজই হোক না কেন, যখন সাগরের অতল গহ্বর থেকে ঢেউ চলে আসে, ওই জাহাজের কিন্তু লড়াচড়া শুরু হয়ে যায়। নগর করার পরেও স্থির থাকার কোনো সুযোগ নাই। রব্বে কারীম বলতেছে, গোলাম, আমি আল্লাহ জমিন রে পানির উপরে বানাইছি। জমিন যদি বিছানার মতো না বানায়া একই হালতে রাখতাম, এই জমিন জাহাজের মতো লড়াচড়া শুরু করে দিত। জমিন যখন লড়াচড়া শুরু হয়ে যেত, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না জমিনের উপরে স্থির হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহর গোলামের বাস্তব প্রমাণ হলো, পৃথিবীর জমিনে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট, বেশির চাইতে বেশি 2 মিনিট, সামান্য ভূমিকম্পের কারণে বড় 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 মজবুত বিল্ডিংগুলি ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর গোলামেরা, গত 2-4 বছর আগে তুরস্কের ভিতরে ভূমিকম্প হলো, সঙ্গে সঙ্গে একটা এলাকা মুহূর্তের ভিতরেই মাটির নিচে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, 30 সেকেন্ডের জন্য জমিনটার একটু লাড়াইছি, বড় বড় অট্টালিকাগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই জমিন যদি আমি কতক্ষণ পরে পরে লাড়া দেই, তোমরা জমিনের উপরে কেউ দাঁড়ায় থাকতে পারবে না। এজন্য মালিক বলে, আল আরদা ফিরাশা, বিছানার মতো স্থির জমিনটারে বানায় দিচ্ছি। শুধু কি বিছানার মতো জমিনটা বানাইছি, আল্লাহ বলে না, ওয়াসসামাআ বিনাআ, আল্লাহ বলতেছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ বলে, গোলাম, শুধু জমিনটারে বানায়া আমি রব ক্ষান্ত হই নাই রে মুমিন, মাথার উপরে 7 আসমানটারেও স্থির করে দাঁড়ায় দিছি। কোনো রশি দিয়েও ছাদ বাঁধা নাই, কোনো খুঁটিও লাগানো নাই, আসেনি? কথা বলেন, কোনো রশি দিয়ে লটকানো আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটার পরে একটা, একটার পরে একটা সিরিয়াল ভাবে আমি আসমান রে বানায় রাখলাম, ঝুলাইয়া দিলাম। গোলাম, যত দূর পর্যন্ত তোমাদের নজর যাবে, 2 চোখে যা দেখবা, যা অনুধাবন করতে পারবা, আর যা দেখবা না, যা অনুধাবন করতে পারবা না, শুধুমাত্র জিন এবং ইনসান ছাড়া দুনিয়ার জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। আল্লাহু আকবার বলেন। এই জমিন কাদের জন্য? কথা বলেন, আমাদের জন্য। এই আসমানও আমাদের জন্য। এই যে গাছ গাছালি, তরুলতা, খাল বিল, পাহাড় পর্বত, যা কিছু দেখতে পাই মুমিন, সব কিছু আল্লাহ বানাইছেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই রে যুবক, দিলের কানটা লাগায় কথা বলা শোনো। বন্ধু আমার, বোঝাবার জন্য বলতেছি, জিন্দেগির বয়স যদি হয় 40 বছর, অথবা বয়স যদি হয় 20 বছর, অথবা বয়স যদি হয় 30, অথবা 50, অথবা 60,
অথবা 70 অথবা 80 বছর, এই যে আমার জিন্দেগির 60 বছর আর 70, 80, 90 বছর বলেন অথবা 20-25 বছর বলেন, গোটা জিন্দেগির ভিতরে কতদিন আমার ফজরের নামাজ কাজা গেছে কোনো হিসাব আসেনি? কথা বলেন, ফজরের কত ওয়াক্ত নামাজ, কতদিন ফজরের নামাজ চলে গেছে, হিসাব আছে? বলেন, কারো হিসাব আছে? জোহরও এমন করে চলে গেছে, আসর চলে গেছে। তাহলে ফজরেও আমি রবের সাথে নাফরমানি করলাম, জোহরেও নাফরমানি করলাম, আসরেও করলাম, মাগরিবেও করলাম, এশায়ও করলাম। একদিন করলাম, 2 দিন, 3, 4, 5, 6, 7 দিন করলাম। শুক্রবারে আসলাম একটু হাজিরা দিতে, 2 রাকাত নামাজ পড়া বের হয়ে গেলাম। এই 2 রাকাত যে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি আছে? এই 2 রাকাত যদি কবুল হইতো, আপনি আল্লাহর বান্দা তো আসরের নামাজও পড়তে আসতেন। বুঝেন নাই মনে হয়? আপনি তো 2 রাকাত পড়া বের হয়ে গেছেন, আসরের সময় আর আপনার কোনো খবর আছে? সাথে সিরিয়ালে করতেই আছে। গোটা জিন্দেগির নাফরমানির কথা বাদ দিলাম, একদিনের ফজরের নামাজের কথাই আসে। কয়দিন? একদিন। ফজরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে মুরব্বী? সর্বোচ্চ ইমাম সাহেব কতক্ষণ? 20 মিনিট ধরলাম। 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট সময়। আমি একদিনের ফজরে 20 মিনিট সময় রবের সাথে নাফরমানি করলাম। কয় মিনিট? কয় মিনিট? 20 মিনিট। একদিনের ফজরে 20 মিনিট। এই 20 মিনিট থেকে 19 মিনিট বাদ দিলে থাকে কত মিনিট? অঙ্ক তো ভালোই বুঝেন মাশাআল্লাহ। কত মিনিট? 1 মিনিট। খেয়াল করে, 20 মিনিট থেকে বাদ দিছি কত মিনিট? 1 মিনিট। 1 মিনিট বাদ দিছি, 19 মিনিট বাদ দিছি, আছে কত মিনিট? 1 মিনিট। আমি আল্লাহর সাথে একদিন ফজরে নাফরমানি করছি কত মিনিট? বলেন কত মিনিট? 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। 20 মিনিট থেকে 19 মিনিট বাদ দিলাম, বাকি আছে 1 মিনিট। এবার আল্লাহ বলতেছে, তুমি আমার সাথে একদিনের ফজরে 20 মিনিট নাফরমানি করছো, আমি আল্লাহ যদি তোমার সাথে 19 মিনিট বাদ দিয়ে 1 মিনিট নাফরমানি করে অক্সিজেন বন্ধ করে দেই, পৃথিবীর কোনো মায়ের সন্তান নাই দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবে? কথা বলেন সম্ভব? কথা বলেন সম্ভব? 1 মিনিট অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, আর কোনো প্রাণী বেঁচে থাকবে দুনিয়ায়? হায় 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 হায়। যুবক, একদিনের ফজরের হিসাব থেকেও 19 বাদ দিলাম, 1 ধরলাম। এই 1 মিনিটের নাফরমানিতে শেষ হয়ে যাবেন, তাও মালিক ছেড়ে দিছে। যা, ফজরে আসলেন না, জোহরে আসলেন না, মাগরিব, এশা, 1 দিন, 2 দিন, 3, 4, 5 দিন চলে গেছে, আসলেন না। আমার প্রিয় ভাইয়েরা, বছর চলে যেতেছে, আসলেন না। এরপরেও মালিক এখনো অপেক্ষায় আছে, আজকের এই পর্যন্ত অপেক্ষায়, যে দেখি আজকের এই অন্তত আজকের এই মাহফিল থেকে নিয়ে আমার বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসে। যদি ওলামায়ে কেরামের কোনো একটা কথা আমার বান্দার দিলের ভিতরে লেগে যায়, হইতে পারে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা কইরা ফেলবে। আমি আল্লাহর যদি আমার বান্দা একবার দিলের ভিতরে আমি আল্লাহর মায়া, মহব্বত, ভালোবাসা নিয়ে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বান্দার জবান থেকে যদি একটা বার আল্লাহ শব্দ বের হয়, আমার মালিক বলেন জবান থেকে আল্লাহ শব্দ বের হতে দেরি হবে, আমি আমার বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটা বার আল্লাহ বলে ডাকবেন তো সবাই, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। মুসলমান ভাইরা,
জিন্দেগীর অধিকাংশ সময় নাফরমানি করতে করতে চলে গেছে, জিন্দেগীর অন্তিম সময় কিন্তু চলে আসছে। ভাবতেছি দুনিয়ায় বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স হবে, পাওয়ার হবে, দুনিয়ায় বাহাদুরি দেখাবো। যুবক সন্তান এখানে যারা আছেন, একজন মানুষ আমারে গ্যারান্টি দেন যে সামনের 1 মিনিট সময় পর্যন্ত আপনি হায়াত পাবেন। গ্যারান্টি আসেনি? কথা বলেন। আমি যে কথা বলতেছি মুহূর্তের ভিতরেই জবান বন্ধ হয়ে যেতে পারে। এখনই মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যেতে পারে। এ আল্লাহর গোলাম, এজন্য জিন্দেগি দুনিয়ার জমিনে বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব, বাহাদুরি দেখাবো, এই চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। আল্লাহর গোলামেরা পায়ে হাত দিয়ে বলতে চাই, দুনিয়ার জমিনের মায়া অন্তর থেকে বের করে মালিকের দিকে আগানোর দরকার আছে না নাই? মুমিন দরকার আছে না নাই? আমি কই মালিকের দিকে আগানোর কথা, সবাই উঠে দিয়ে বাড়ির দিকে আগায়। বৃষ্টিতে ভিজলে কি সমস্যা আছে? নেতা যদি এখন 1000 টাকা দেওয়ার ঘোষণা দেয়, আপনি তো সারা রাত এখানে ভিজে বসে থাকবেন। আল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছে, আপনি উঠে যাইতেছেন। হায় 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 হায়, আমাদের ইমানের এই নি হালত। একদিন বৃষ্টিতে ভিজলে কি মরে যাবেন? কথা বলেন, কি হবে একদিন বৃষ্টিতে ভিজলে? আমি ভিজতে পারলে আমি আবার ঢাকা 3:11 আমার ট্রেন আছে, আমার আবার ঢাকা যেতে হবে। আমার না সমস্যা আছে, আপনাদের তো বাড়ি এখানে, সমস্যা কি? বাড়িতে যেয়ে তো কাপড় চেঞ্জ করে নেবেন, কেউ উঠবেন না, বসেন ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। রব, আপনি পরিবেশকে ঠিক করে দেন। আল্লাহ আমাদের মজমাকে আপনি কবুল করে নেন। আমিন বলেন সকলেই। বৃষ্টি চলে যাবে ইনশাল্লাহ, থাকবে না ইনশাল্লাহ বলেন। এতগুলা মুমিনের জবানের কথা কি আল্লাহ কবুল করবে না? কি বলেন, কবুল করবে না? না নিজেদের প্রতিও বিশ্বাস নাই? আল্লাহ কবুল করবে না? আল্লাহর যে এত জোরে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ কি শুনে নাই? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন গোপনে ডাকলেও শুনি, ওপেনে ডাকলেও শুনি। আবু বকর গোপনে ডাকছে, আল্লাহ শুনছে। ওমর ওপেনে ডাকছে, তাও শুনছে। যেই হালতে ডাকি আল্লাহ সেই হালতেই শুনবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। মুসলমান ভাইরা, জিন্দেগির অন্তিম সময় চলে আসছে, হায়াত শেষ হয়ে যাইতেছে। যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। হয়তোবা আমার আপনার মউত হয়ে যাবে, আমি আর আপনি হয়তোবা আর 1 বিন্দু পরিমাণ সময় দুনিয়ার জমিনে থাকতে পারবো না। তবে বান্দা কবি আমাদেরকে বলতেছেন, করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, ये जो मखमल का चोला है मेरा, ये जो मखमल का चोला है मेरा, ये कफन में बदलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के साँचों में ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। মুসলমান, মরণের আগে ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? হ্যাঁ কথা বলেন, ঈমান বানানোর দরকার আছে না নাই? ঈমান যদি বাড়াইতে চান, পদ্ধতি হলো পয়গম্বরের সুন্নাত। ঈমান যদি বানাইতে চান, পদ্ধতি হলো পয়গম্বরের আদর্শ। ঈমান যদি মজবুত করতে চান, পদ্ধতি হলো পয়গম্বরের ভালোবাসা। পয়গম্বরের ভালোবাসা দিলে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, কেমন ভালোবাসা? জবানের ভিতরে বললাম, কিন্তু আমার অন্তরের ভিতরে দিয়ে আমি মানলাম না রবকে। আমার অন্তর থেকে নবীজির আদর্শ ধারণ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুহাব্বত যুবক, তোমার যার সাথে
যদি নাফরমান ফাসিকের সাথে মহাব্বত হয় ঠিকানা হবে জাহান্নাম। ইমানদারের সাথে যদি মহাব্বত হয়, পয়গম্বরের সাথে যদি মহাব্বত হয়, আমাদের ঠিকানা হবে জান্নাত। ও যুবক ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে খেজুর গাছ যদি জান্নাতি হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমিন উট যদি জান্নাতি হয়ে যায়, পয়গম্বরকে মহব্বত করে জঙ্গলের প্রাণী যদি জান্নাতি হয়ে যায়, নবীর মহব্বতে পাগল পারা হয়ে হযরতে বেলাল যদি জান্নাতি হয়ে যায়, আমি আর আপনি যদি নবীকে মহব্বত করি, আমি আর আপনি যদি নবীকে ভালোবাসি, আমি আর আপনিও যদি নবীর প্রেমে পাগল হয়ে যাই, মুমিন পয়গম্বরের সাথে আমাদেরও জান্নাতের ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান নবীর উম্মতের দল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর গোটা সময় উম্মতি উম্মতি বলে চোখের পানি ঝরায় দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী জুলুম আর নির্যাতন সহ্য করতে করতে কেটে গেছে। আল্লাহর গোলাম এক মুহূর্তের জন্য পয়গম্বর উম্মতের কথা বলে নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আদম পয়গম্বর উম্মত ছেড়ে চলে যাবে, এ মুসলমান নূহ পয়গম্বর ছেড়ে চলে যাবে, এ মুমিন পয়গম্বর আইয়ুব উম্মত ছেড়ে চলে যাবে, এ নবীর উম্মতের দল পয়গম্বর ইয়াকুব উম্মত ছেড়ে চলে যাবে, এ মুমিন পয়গম্বর ইউসুফ উম্মত ভুলে যাবে, এ মুমিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উম্মত ভুলে যাবে, পয়গম্বর ইসমাঈল জবিহুল্লাহ উম্মত ভুলে যাবে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ উম্মত ভুলে যাবে, পয়গম্বর ঈসা রূহুল্লাহ উম্মত ভুলে যাবে। কিন্তু হাসরের ময়দানে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্না করবেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হইতেছে না? আলোচনা চলবে, যদি বলেন চালাবো, আর যদি বলেন বন্ধ করে দিব। চলবে ইনশাআল্লাহ। মুসলমান কি বলেন? দোয়া করে দিব। আচ্ছা, অল্প কিছু সময় ইনশাআল্লাহ এটা একটু পলিথিনে ঢুকে দেন তো। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির মেয়ে আমেনার ঘরের দিকে রওনা হয়েছেন। আমি বুঝাইতেছি পয়গম্বর উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। এ মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর আমেনার বাড়ির দিকে যখন রওনা হয়েছেন, হযরতে ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ঘরে আওয়াজ দিছে, ফাতেমা দরওয়াজা খুলে নাও। জিজ্ঞাসা করা হয়েছে, শেষ করে দেবে, আমি 2-4 মিনিট বলে সমস্যা হইব, সমস্যা হয়ে যাব ভাই, বৃষ্টির পরিমাণ। মুসলমান ভাইরা, নবীজি হযরতে ফাতেমার ঘরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজায় আওয়াজ দিছে, হযরতে ফাতেমা দরওয়াজা খুলে নাও। এ মুমিন জিজ্ঞাসা করছে, ফাতেমা দরওয়াজা কেন খুলো না? ভিতর থেকে হযরতে ফাতেমা জবাব দিতেছে, বাবা কেমনে দরওয়াজা খুলবো বলে? ও বাবা, দরওয়াজা খুলে আপনার সামনে আমি যাব, এতটুকুন কাপড় আমি ফাতেমার গায়ে পর্যন্ত নাই। নবীজির গায়ের চাদর খুলে হযরতে ফাতেমাকে দেওয়া হলো। হযরতে ফাতেমা চাদর গায়ের ভিতরে পেঁচাইয়া দরওয়াজা যখন খুলছে, দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে পয়গম্বর হযরতে ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখতেছে
হযরতে ফাতেমার চেহারা বৈশা গেছে, হযরতে ফাতেমার চেহারা বৈশা গেছে। শেষ করে দিতেছে। হযরতে ফাতেমার চেহারা শুকায় গেছে। জিজ্ঞাসা করছে, মাগো তোমার কি হয়েছে? হে মুমিন,